নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে ব্যালকনি থেকেই শুরু করছি। একটা আজব জিনিস দেখে নিয়েছি, সেই জন্য এই দেখো, এটা দেখো, দূর থেকে দেখায়, কাছ থেকে দেখালে বুঝতে পারবো না এটা কি বলো তো। সেই গাছ কলমি শাকটা দেখো, কলমি শাকের যে ডালটা এখন আমার দেখো এরকম বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, দেখেছো? এই দেখো দেখো বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, এই দেখো মুখ দেখেছো? আমি তো ভেবে পাচ্ছি না কলমি শাক এরকম বেয়ে বেয়ে উঠে কিনা, প্রথম দেখছি, কারণ কোনো দিন আমি দেখিনি গাছ হওয়া, সেই জন্য। তা যখন ভাবলাম যে দেখাবো এই কলমির ডালটা, তখন ভাবলাম একটু গোলাপ ফুলটাও দেখিয়ে দিই। আর প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আছে, প্রত্যেকটা ডালেই দেখো। সব থেকে আজও ওই কলমির শাকটা দেখার জন্যই তোমাদেরকে আগে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আজকে কিন্তু নীলকণ্ঠ একটাই হয়েছে, আর আকাশের এখানে হয়েছে অপরাজিতা ফুল দেখো একটাই হয়েছে। খুব আনন্দ, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য খুবই আনন্দে গাছগুলো কিন্তু ভালোই। আর তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে দেখো আমি ভাবলাম যে মেঘ আছে, কিন্তু মেঘ না, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদেরকে। আমি কীভাবে যে দেখাবো তোমাদেরকে, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আমি একটা হাতটা বার করে দিতে দেখাতে, বৃষ্টি পড়ছে, পিটপিট করে বৃষ্টি পড়ছে, জানো তো। আকাশ কিন্তু একদম কালো হয়ে আছে, বাম্পার কালো হয়ে আছে। দেখো পাখিটা কি সব পালাচ্ছে, দেখেছো? আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে একবারে কালো হয়ে আছে, সকাল থেকে একদম মানে উঠতে ইচ্ছে করছে না, জানো তো, শুয়ে থাকতে ইচ্ছে করছে, কি বলবো। আর একদম বৃষ্টি পড়ছে, ঝিঝির বৃষ্টি, মানে রাতেও মনে বৃষ্টি হয়েছিল, জানো তো। এখন দেখাবো যে কী করে, তোমাদেরকে দেখানো যায় না, না এটাই একটা ব্যাপার। যাই হোক, দেখো দেখানো যাচ্ছে না, দেখো ওই দেখো কুকুরগুলোও পালাচ্ছে, আর এখানে ঝিঝি কিন্তু বৃষ্টি হচ্ছে। এই কুকুরের জ্বালাতে না খুব মুশকিল এখন বাইরে বেড়ানো, জানো তো। তা যাই হোক, আর দেখো গাছগুলো কিন্তু খুব আনন্দের সঙ্গে হাসছে কিন্তু, দেখেছো? কারণ বৃষ্টি পড়ছে, ভিতরে না আসলে কি হয়েছে, বাইরের আর বৃষ্টি কিন্তু এখন আসতে না, জোরে জোরে পড়ছে। তা যাই হোক, বৃষ্টির ব্যাপারে তোমাদের দেখিয়ে দিলাম, আর ভিডিওটাও শুরু করে দিলাম ব্যালকনি থেকে। তাই এবার চলো ঘরে। আর ঘর কিন্তু পুরো দমে অন্ধকার, পুরো দমে ঘরগুলো অন্ধকার, কি বলবো। দেখতেই পাচ্ছ, যত এদিকে আসে তত অন্ধকার, দেখতে পাচ্ছ তো। আর তার মধ্যে কারেন্ট নেই, আমাদের তো ইনভার্টার বলে ইনভার্টারে চলছে, কিন্তু কারেন্ট নেই, কি জানি কেন। বর্ষার এই পিটপিটানি বৃষ্টি, মানে সকাল থেকে আজকে এরকম, জানো তো। তা যা প্রতিদিনের মতনই দেখো ভাত করে নিয়েছি, ভাত তো হয়ে গেছে। আর ওটস করবো বলে এই দেখো এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি। আর আজকে রান্না করবো, মাছ তো আছে, ফ্রিজে মাছ রাখাই আছে। আর এই দেখো লাল শাক রেখেছি, লাল শাক করবো আজকে, বেশি রান্না করবো না। খুশির আবার কলেজ আছে, আজকে তাড়াতাড়ি আছে, দুটো থেকে আছে মানে। দেখো এখানে লাল শাক আর মাছের ঝোল হবে। আর এই দেখো এখানে আম টাম আছে, এখন আমের সময় তো, এখন আর কিচ্ছু মানে না, সবসময় মনে হয় যেন আমি খাই, আর আম খেতে খুব ভালোও লাগে, জানো তো। তাই দেখো শাকটা দেখো শাকটা নিয়ে বসে পড়লাম। তো এখন লাল শাকটা একটু কেটে নিই, খেতে ভালো লাগে, জানো তো। আর যদি ওটস মোটস করে দিয়েছি, ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে গেছে স্নানে। আর বাইরে কিন্তু তুল বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ একদম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হলে তো খুশিতে পাঠাবো না, এই বৃষ্টির মধ্যে কী করে পাঠাবো বলো। কারণ আবার তখন ভিজে টিজে জ্বর টর যদি হয়, আর কাছে তো না, অনেকটাই দূরে। সেই জন্যই তা দেখা যায় এখন আমি শাকটা কেটে শাকটা ফটাফট চাপিয়ে দিই, কারণ দেরি হয়ে যাবে না হলে আবার। কারণ না এই আবহাওয়াতে আবার বোঝা যায় না, টাইমটা যে কীভাবে যাচ্ছে সেটা একদমই বোঝা যায় না, জানো তো। মানে এখন ঘড়িতে কটা বাজছে জানো? 10টা বেজে গেছে, 10টা 5 মতন বাজছে। তা দেখো আমি কিন্তু এখনই শাকটা কাটছি, কিন্তু বুঝতে পারবে যে এতটা টাইম হয়ে গেল কী করে, আমি তো বুঝতেই পারছি না, মানে কি বলবো। তা যাই হোক, শাকটা ফটাফট কেটে, লাল শাক খেতে ভালোও লাগে, শাকটা কেটে শাকটাকে চাপিয়ে দিই। তারপরে আবার মাছের ঝোল করবো, রুটি করব, আবার ওদিকে যাবে আবার। মানে আবহাওয়াটাও তো এরকম, ভালো লাগছে না ওর জন্য। আর এই দেখো শাকটা কেটে কুটে নিয়ে চলে এসেছি, ধোয়া পাকলাও করে নিয়েছি। আর আজকে কিন্তু না এই যে করবো, এটাকে একটু বাদাম দিয়ে করব। তা যাই হোক আগে, আর আমি না ফোড়ন কী দিই বলতে, শাকে 5 ফোড়ন দিই, আর রসুন ফোড়ন দিব, রসুন ফোড়ন 5 ফোড়ন। আর এই দেখো রসুন রেডি করে রেখে দিয়েছি, এগুলো দিই, এগুলো তো দিই করি, এগুলো সবই, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আজকে একটু বাদাম দিয়ে করবো। লাল শাক খুব ভালো লাগে, টেস্ট লাগে, জানো তো। তা একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো, অন্য কিছু তো লাগে না, আর হলুদ লবণ জাস্ট দারুণ লাগে, জানো তো। আর করবো হচ্ছে, এই দেখো আলু ভিজিয়ে রেখেছি, বাবা কী রঙ দেখেছো আলুর, মানে মাটি বেরোচ্ছে। আলু সিদ্ধ করব। আর এই দেখো মাছের ঝোল, কারণ মাছের সঙ্গে তো আবার কিছু খাই না, নর্মাল খাই মাছের ঝোলটায়, সেই জন্য মাছে তো আলু দিতে পারবো না, সেই জন্য একটু আলু দরকার, বলো আমরা বাঙালি, আমাদের জন্য তো একটুখানি আলু দরকারই।
আর এখানে কিন্তু আবার আম শুকনো করা আছে, সেই মা দিয়েছিল, সেই দেখো শাকটা হতে দিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে আছে, তার একটু আসতে দিয়ে দিই। আলুটা নিয়ে গেছি, ধুয়ে রেখে দিয়ে এসেছি, তাও বেরিয়ে যাবে এই যে। আর ওই দেখো আলু রেখে দিয়েছি, কেটে কুটে করে রাখাই আছে। যাক, চলে গেল। আর আমি এইদিকে এই দেখো আলু নিয়ে বসেছিলাম, আলু কাটবো বলে, এখানে আলু কাটবো বলে, কিন্তু বাইরে না বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি। ওকে বললাম রেনকোট নিয়ে যাও, পড়বে না কিছুতে, কি বলবো বলো তো, ভিজে ভিজে যাবে। তো যাই হোক, যাক, ওর কাজে ওকে তো যেতেই হবে। আর দাঁড়াও তোমাদের দেখি, এটাকে এগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে তো। এরা না সামনে বাড়ি জানেই না, দেখো জামা কাপড় মেলে রেখেছে। বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি আজকে হচ্ছে, সকাল থেকে বৃষ্টি একদম লাগিয়ে দিয়েছি, তোমাদের তো দেখালাম। যাই হোক, দেখো প্রেসার কুকারে তো দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ করতে। আর এদিকে কিন্তু ততক্ষণ আমি কী করছিলাম তো, পেঁয়াজ লঙ্কা ভাজতে লেগে গেছি। আর আজকে কিন্তু আমি আলু সিদ্ধটা এমনি করব না, এই যে দেখতে পাচ্ছ এটা কী বলো তো, বড়ি দিয়ে আলু সিদ্ধ করবো, দারুণ, আমাদের বাড়িতে খুবই ফেভারিট। তা আরেকদিন করেছিলাম, তত দাদাভাই এসে আমাকে বলছি, মা তুমি করোনি। তা কিছু দিয়ে করলে না দেখবে টেস্ট কিন্তু একদম আলাদা হয়ে যায়। এই বড়ি দিয়ে করে একদিন তোমরা দেখবে কেমন টেস্ট লাগে, দারুণ টেস্ট লাগে। তা আমি এটা আস্তে আস্তে করে ভাজছি। আর এদিকে দেখো শাকটাও কিন্তু করে নিয়েছি, এই দেখো শাক হয়ে গেছে। শাকটাও দেখো যে বাদাম দিয়ে করেছে, আলাদা টেস্ট। তা কিছু দিয়ে করলে কিন্তু একদম সত্যি কথা আলাদা হয়ে যায়। আমি নিজেই পরখ করে দেখি, জানো তো, যখন যেটা মনে পড়ে সেটা দিয়ে যদি করে নিই না, দেখো। আর এর মধ্যে দিতে হবে, এখন অব্দি লবণ দিইনি আমি, আগেই যখনই আলু মাখি না এই সময়তেই সব কিছু দিয়ে দিই। আর প্রেসার কুকার থেকে নামাবো, প্রেসার কুকারে দেখো আছে, ফটাফট তাহলে হয়ে যাবে, সুবিধা হবে। আর একটু না হলুদ করার জন্য একটু দিয়ে, রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। এবার এইসব বাসন কুসনগুলো একটু ঘরে নিয়ে যাব। আর আস্তে আস্তে না দেখো আকাশটা পরিষ্কার হচ্ছে, দেখো রোদ্দুর উঠছে। খুশিও বলছে কলেজ যাবে। তা আমার তো হয়ে গেল, সব কাজ কাম কমপ্লিট হয়ে গেল, এগুলো সব নিয়ে যাই। আর এমনি গ্যাস ম্যাস সব পরিষ্কার করে নিয়েছি, জানো তো, সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো। আর তোমাদের তো রান্নাটা দেখায়নি না, মাছটা দেখায়নি, এই দেখো মাছের ঝোল। যাই হোক, বেশি মাছের ঝোল করিনি, একটুখানি করেছি। ওদিকে শসা লেবু বাইরে রাখা আছে। তা যাই হোক, এখন আমি চলে যাব ঘরের কাজ করতে। ওদিকে মেয়েটা স্নান টান করে ও বেড়াবে, কারণ বৃষ্টি হচ্ছে না। সবাই বলছে, সব বান্ধবীরা ফোন করছে, বলছে যাবো। তা যা বাবা, গেলে যদি ক্লাসটাও হবে, আমারও সুবিধা, 1 ঘন্টা মতন ক্লাস, বেশিক্ষণ হয় না। তা যাই হোক, এবার আমি চলে যাবো ঘরের কাজ করতে। তা বন্ধুরা দেখো, স্নান টান করে নিয়েছি। আর অনেকটাই মানে দেখো রোদ, একদম বাইরে ভালো রোদ হয়েছে। আর খুশি তো কলেজ চলে গেছে। তা ভালো একটা ভিডিওটা তোমাদের সামনে করি, কি ভিডিও করব। তা দেখো, কালকে তো গ্রসারি মালপত্র নিয়ে এসেছি, চারিদিকে কিন্তু এগুলো ব্যাগ, এগুলো সব ব্যাগ, জানো তো, এগুলো সব ব্যাগ, প্রচুর জিনিসপত্র আছে। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পাউডার একটা নিয়ে এসেছি, বিস্কুট, এই দেখো বিস্কুট, এই দেখো বিস্কুট, একটা বিস্কুট তো খুলে খাওয়াই হয়ে গেছে। আর দেখো বিস্কুট তিনটে বড় বড় প্যাকেট বিস্কুট আমি সরিয়ে রাখি। তারপরে দেখো ম্যাগির প্যাকেট, ও এখানে আটা আছে, এখানে অনেক প্যাকেটই আটা আছে, 4-5টা প্যাকেট আটা আছে। আর এই দেখো একটা পোস্তর প্যাকেট আমি সরিয়েই দিলাম। আর এই দেখো এখানে হচ্ছে তেল, ফরচুনের বলি রাইস, না এটা রাইস না, এটা কাচ্চি ঘানি সর্ষের তেল এটা। আর এটাও তাই, 2টো প্যাকেট একই আছে। আর এইটা বলি সাদা তেল, এই দেখো হেলদি অ্যান্ড টেস্টি, এই দেখো। আর এটা তো বুস্ট। তারপরে এই দেখো 2টো সস দেখতেই পাচ্ছ, সস মানে 2 রকমের, 2টো আছে, চিলি সস, টমেটো সস। আর এই দেখো এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে জিরে, গোটা প্যাকেটই নি। দেখো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর একটাও আছে, খুঁজে পাচ্ছি না আমি, তাড়াতাড়ি দেখানোর জন্য, দেখছো তো অনেক কটায় আছে, এগুলো রেখে দিই এখানটায়। আর এই দেখো এটা হচ্ছে হলুদ, এই দেখো। আর এটা হচ্ছে ওডোনিল, বাথরুমে দেওয়ার জন্য রেখে দিই। এটা একটা ছোলার প্যাকেট, এরকম আমন্ড বাদাম, মটরের 2টো প্যাকেট নিয়ে, জানো তো, এই দেখো মটরের 2টো প্যাকেট। আর এই দেখো হচ্ছে মুগের ডাল, এই দেখো মুসুরির ডাল 2টো প্যাকেট নিয়ে নিয়েছি, 500 করে 1 কেজি। আর এটা ওইটা 5 ফোড়ন, ঠিক আছে তো, সব রেখে দিচ্ছি। দেখো আরও আছে, এই দেখো মুড়ি, অনেক নিয়ে আসি আমরা। এই দেখো হচ্ছে সার্ফ, আর দেখো একটা হারপিকের ইয়ে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যালোভেরা জেল, এবার এইটা নিয়েছি, পাওয়া গেল না ওইটা বলে। এই দেখো দাঁত মাজি আমরা, দন্তকান্তি, এটা দিয়ে। আর তারপরে এই দেখো ফেস ওয়াশ, দেখতেই পাচ্ছ ফেস ওয়াশ। তারপরে হচ্ছে বাপরে সাবান, দেখো এই দেখো ডাব সাবান, কতগুলো।
কারণ ডাব সাবানটা না যেতক্ষণ থেকে নিয়ে পাওয়া যায় না, কি জানি খুব বেশি মনে হয় মানুষে মাখে। এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এই দেখো হচ্ছে এইটা হচ্ছে শ্যাম্পু, হ্যাঁ সানসিল্ক শ্যাম্পু। আর একটা প্যাকেট আমি বাথরুমে রেখে দিচ্ছি, মানে আজকে ব্যবহার হয়েছে, তার তো কিছু নেই। আর এই দেখো এইটা দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে চানাচুর। চানাচুর কিন্তু আজকে মানে কালকে রাতেই নিয়ে আসাতে লোভে থাকতে পারিনি, খুশি সে খাবে আর কি। দেখেছো কিরকম ঘামছি আমি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদের তাপ, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তা দেখো এগুলো সব আমি এখন ঢুকিনি। আরও অনেক কিছু যেমন ফিনাইল টিনাইল ওগুলো সব বাথরুমে দিয়ে দেওয়া হয়েছে। আর আরও অনেক কিছুই ছিল, যেমন বিস্কুট তোমাদের বললাম, আরও যত সব। তা তোমাদেরকে দেখিয়ে দিই এবার পুরোটা পিছন দিক দিয়ে। দেখো কত জিনিস দেখেছো। আর এই দেখো সব বালতি নিয়ে এসছে, এগুলোর মধ্যে সব আমি ঢুকাবো। আর এই দেখো এত এত জিনিস দেখতেই পাচ্ছ। আর বাইরে রোদটাও দেখো কেমন রোদ ঢুক, দেখেছো আমি বন্ধুরা দেখো এখন সন্ধে লাগতে লেগেছি, আর দেখেছি সবার বাড়িতেই শঙ্খ ঘন্টার আওয়াজ পাচ্ছি, কত সুন্দর লাগে এই সময়টা। কিন্তু আকাশে কিন্তু মেঘ, আর এখনো মনে হয় পিটপিট করে বৃষ্টি পড়ছে, জানো তো। একই রকম সেই দুপুর থেকে চলছে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। দেখো মেঘটা কিন্তু দেখা যাচ্ছে, পুরো দমে মেঘ দেখতেই পাচ্ছি এখানটায়। আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড় পাহাড়। যাই হোক এখনও পিটপিটানি বৃষ্টি পড়ছে, জানো তো। তার জন্য সন্ধে কিন্তু অনেক দেরিতে, এখন কিন্তু অনেকটাই বাজছে, 6:40 হবে, এখনও হয়নি, 6:40 মতন বাজতে যাচ্ছে। কিন্তু দেখো দিন আছে, কিন্তু ব্যাপারটা কী বলো তো, পিটপিটানি বৃষ্টির জন্য না আবহাওয়াটা একদমই চেঞ্জ। কিন্তু মানুষ কিন্তু বেড়ানোর জন্য না বেরিয়ে না, সবাই যা যা কাজ সবাই সব কিছুই করছে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি আজকে এই ব্যালকনি থেকেই শেষ করছি বিকালবেলা। তা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।